সকাল সকাল ঘুম থেকে উঠে যখন ঠান্ডা জলের ঝাপটা চোখে মুখে দিই না, তখন কিন্তু একটা আলাদা রিফ্রেশমেন্টই কাজ করে। সেই জন্য বেশ কিছু মানুষ দেখবে সকাল সকাল ঘুম থেকে উঠেই তাদের স্নানটা কিন্তু কমপ্লিট করে নেয়। আসলে আমিও না অনেকবার চেষ্টা করি যে সকাল সকাল উঠে আগে স্নান করে নেবো, তারপরে যাবতীয় সংসারে কাজকর্ম করব। কিন্তু তারপর দেখলাম যে স্নান করে যখন সব কাজকর্ম করলাম, রান্না কমপ্লিট করলাম, রান্নার এঁঠো বাসন কোসন যখন মাজলাম, তখন সেই এঁঠোর জল না পুরো আমার গায়ের মধ্যে ছিটে এসে না কেমন যেন একটা আমার আনইজি ফিল হচ্ছে। তো ভাবলাম যে না, আমার এইটা কি বলতো, আমি মনে হয় সংসারের সব কাজকর্ম কমপ্লিট করব, রান্না করব, রান্নার বাসন মেজে তারপরে নিশ্চিন্তভাবে আমি স্নানটা করতে যাব। এতে আমার আরও বেশি রিফ্রেশমেন্ট কাজ করে। তো যাই হোক, আজ অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, অনেক কাজ অফ ক্যামেরা করে নিয়েছি, বাসি রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, কারণ আজ আমি প্রচুর ব্যস্ত। কেন আজকে আমি এত ব্যস্ত সেটা তোমরা একটু পরেই সব জানতে পারবে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শর্মিষ্ঠা, আর এখন ঘড়িতে বাজে ওই 7টার মতন, ডট 7টাই হবে, ঠিক দেখিনি। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আজকে আমি কাজকর্ম কমপ্লিট করেছি। আমি অফ ক্যামেরায় কিন্তু আমার রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়ে আমি ক্যামেরা অন করে কাজ শুরু করেছি। আরও কিছুটা কাজ এগিয়ে তারপরে আমি কাজ শুরু করেছি। বাবারে, আমার ভীষণ ভয় করে এই দুধ বসিয়ে কথা বলতে, এবার দুধ বসিয়ে যদি কোনো কাজ করতে না ভীষণ ভয় লাগে। তো যাই হোক, আমার এখানে দুধটাকে অলরেডি জাল দেওয়া হয়ে গেছে। আর এই বছরের প্রথম মর্নিং রুটিন বা মর্নিং টু ইভিনিং রুটিন আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। বেশ কিছুদিন ধরে কিন্তু আমি ইভিনিং টু নাইট রুটিন কি ইভিনিং রুটিন নাইট রুটিন তোমাদের সাথে শেয়ার করেছি। ভীষণ ভালো লাগছে অনেক দিন পর একটা ঝা ছকচকে মর্নিং রুটিন তোমাদের সাথে শেয়ার করতে। আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে, তোমরাও ভীষণ এনজয় করবে, কারণ আজকে খুব স্পেশাল একটা দিন আমার জন্য। আমার কেন এটা প্রত্যেকটা মেয়ের জন্যই খুব স্পেশাল একটা দিন, কারণ আমি খুব তাড়াতাড়ি আজকে রান্নাটা করে তারপরে একটা বিশেষ অনুষ্ঠানে যাব। ঠিক আছে, যেটা একটা মেয়ের একটা মেয়ের জীবনের সবচেয়ে বড় অনুষ্ঠান মনে হয় ওইটাই হতে পারে। তো সেই অনুষ্ঠানে আজকে যাব, কিন্তু এখন কিছু বলছি না, এখন তোমাদের কি বলবো, একটু সাসপেন্সেই রাখছি, কারণ তোমরা যত সময় বাড়বে তোমরা ব্লগটা তত দেখতে থাকবে। ওই জন্য বলছি ব্লগটা পুরো কন্টিনিউ দেখো, একটুও স্কিপ করো না। আশা করছি তোমাদের ব্লগটা ভীষণ ভালো লাগবে। আর তো চলো, আমার এখানে দুধটা জাল দেওয়া হয়ে গেছে, এবার আমি যাব গোপালকে তুলতে। চলো আমার সাথে। একটা সাজানো গোছানো সংসারকে দূর থেকে দেখতে কত সুন্দর লাগে না? কিন্তু এই ইট কাঠ পাথরের ইমারতটাকে বাড়িতে পরিণত করাটা অতটাও কিন্তু সোজা কথা নয়। আমরা যারা দিন আনা দিন খাওয়া মানুষ, তারা যখন একটা ছোট্ট মাথা গোঁজার ছাদ তৈরি করি না, সেখানে থাকে অনেক ত্যাগ, ধৈর্য, সহনশীলতা আর ঝুড়ি ঝুড়ি কষ্ট। তবে সবার পক্ষে কিন্তু সেটা বোঝা সম্ভব না, আর আমি এখানে সবার কথা বলছিও না। তবে অনেক অনেক গৃহিণী আছো যারা আমার সাথে তোমরা নিজেকে রিলেট করতে পারবে। শুধু আমি নই, এখানে আমার মতন হাজার হাজার গৃহিণী আছো যারা প্রত্যেক দিন তাদের স্বার্থ ত্যাগ করে চলেছো। আর শুধু আমরা গৃহিণীরাই নই কিন্তু বন্ধুরা, আমাদের সাথে আমাদের গৃহকর্তা মানে হাজবেন্ডরাও কিন্তু সমানভাবে স্যাক্রিফাইস ও কষ্ট করে চলেছে। আমরা শুধু আমাদের কষ্টটাই বেশি করে দেখি বা ফিল করি, তারাও যে বাইরে অক্লান্ত পরিশ্রম করে বেড়াচ্ছে, তাদেরও যে অনেক অনেক শখ শান্তিগুলো তারা হাসি মুখে বিসর্জন দিয়ে দিচ্ছে, সেটা কিন্তু আমরা হয়তো খেয়াল করি না। এই যে বিসর্জন, এই যে ত্যাগ, এগুলো কাদের জন্য? শুধুমাত্র বাড়ির লোকেদের জন্য। আমিও দেখেছি আমার স্বামীর স্যাক্রিফাইসগুলো, তাই হয়তো কখনো মুখ ফুটে কোনো জিনিস চাইতে পারি না। সত্যি কথা বলতে গেলে প্রথম আমারও কিন্তু কষ্ট হতো, অভিমান হতো, রাগ হতো, কিন্তু যবে থেকে নিজেকে পুরোপুরি সংসারের মধ্যে আবদ্ধ করে ফেলেছি বা জড়িয়ে ফেলছি না, তত কিন্তু এটা ফিল করছি যে না, শুধু দুঃখ কষ্ট স্যাক্রিফাইস আমি একা করছি না, আমার সাথে সমানভাবে আমার হাজবেন্ডও কিন্তু সেইগুলো ত্যাগ করে চলেছে। শুধুমাত্র একজনের ত্যাগে বা একজনের স্যাক্রিফাইসে একটা সংসার কিন্তু গড়ে ওঠে না। দিয়ে দিলাম কালকের বাজে। ঠিক আছে,
মাছগুলো এখনো জ্যান্ত আছে, দেখো লাফাচ্ছে। তো এটা হাজব্যান্ডের জন্য করে দেবো, পাতলা করে ঝোল করে দেবো, কদিন ধরে রিচ খাওয়া হয়ে গেছে। আর এই দেখো আমি তো কী করে ধোবো তাই ভাবছি। এই দেখো লাফাচ্ছে, বাবা রে থাক আগে মরুক। আর মেয়ের জন্য কাতলা মাছ বার করে রাখলাম, 1 পিস কাতলা মাছও হয়ে যাবে। ভাতের চালটা ভিজিয়ে রাখা হয়েছে, 10-15 মিনিট পর ভাত গ্যাসটা অন করে দেবো। চলো ওই চাটা তখন খেয়ে আসি। কি দেবো? চা ঢালছি, চায় গরমটা দিয়ে দিই। আমার এই হয়ে গেছে, ধরো। আমাকে একটা ছোট্ট সাবস্ক্রাইবার বোন অনেক দিন ধরেই কমেন্ট করে বলছো, বা আগেও আমি অনেকবার কমেন্ট পেয়েছি যে দিদি বা শর্মিষ্ঠা একটা রুম ট্যুর দাও। কি করে দেব বলো? আমি এখনও আমার বাড়ি পুরোপুরি কমপ্লিট করেই উঠতে পারিনি। তোমরা হয়তো বুঝতে পারবে না, যদি আমি রুম ট্যুরটা দিই না তাহলে বুঝতে পারবে যে আমার ঘরের কত জায়গা এখনও ইনকমপ্লিট হয়ে পড়ে রয়েছে। আজ 4 বছর হয়ে গেল, 4 বছর হতে যায় আমি আমার ঘরটা করেছি, কিন্তু এখনও পুরোপুরি কমপ্লিট করে উঠতে পারলাম না। যদি পারতাম, যদি ঈশ্বর সেই মানে দিন দিত, তাহলে হয়তো পুরোপুরি একবারে কমপ্লিট করেই আমি ঘরে শিফট করতাম। কিন্তু বিশ্বাস করো, প্রত্যেকটা বছর একটু একটু করে পুঁজি করে আমি ঘরের কাজ করছি। এটা যে কত বড় কষ্ট, মানে বারবার করে আমাকে ঘর ছেড়ে বেরিয়ে যেতে হচ্ছে, আবার ঘরে এসে আবার ঘরটাকে নতুন করে সাজাতে হচ্ছে, আবার নতুন করে আমার সংসার শুরু করতে হচ্ছে। বুঝতে পারছো যে ঘরে থেকে যদি ঘরের কাজ করাতে যাও কতটা কষ্টকর ব্যাপার। এই যে দেখছো, আজ থেকে আমার ঘরের কাজ শুরু হবে। যাবতীয় যা ফার্নিচার যা কিছু আছে সব আমাকে অন্য জায়গায় শিফট করতে হবে। এবারে বলো আমি কোথায় এগুলোকে রাখবো? এই ফার্নিচার, এই এত জিনিস, আসবাবপত্র, এত জামা কাপড় আমি কোথায় ঢোকাবো? একটা সুবিধা কি আছে, যে খাটের মানে যে বক্স খাট আছে, ওই বক্স খাটের মধ্যে আমার মানে বালিশ, তোষক, কম্বল, চাদর সেগুলো আমি সব ঢুকিয়ে দিয়েছি জানো। আর যা এই যে ছোটো ছোটো শোপিস দেখছো, আমার ওয়াল হ্যাঙ্গিং আছে, কত কি আছে, ইভেন ল্যাম্পশেড অবধি আমি ছোট করে আমার সব খাটের যে বক্স খাট আছে সেই বক্স খাটের ভেতরে আমি ঢুকিয়ে দিয়েছি। এই বছর ভেবেছিলাম আমি কাজ পুরোপুরি হয়তো কমপ্লিট করে উঠতে পারবো, কিন্তু দেখো এই বছরও আমি কমপ্লিট করে উঠতে পারলাম না। আমার এখনও একটা কাজ কিন্তু পেন্ডিং হয়ে থাকলো। আর কথা বলতে বলতে দেখো মিস্ত্রিরাও কাজে চলে এলো। দিন সব সরাবো দাদা, এসিটা ঢাকা দিতে হবে তো। দেখিস পড়েটা আছে, একটু এগিয়ে যা। অত দূর তোর হাত গেছিল কি করে রে মাম্পা? কে ওটা কি আটকে ছিল? স্টিক করেছিল কে? আরে ওটা নিচ দিয়ে টান। হ্যাঁ ঠিক আছে। তুই এটা কে? তার তুই না, বাবার লাগি টাঙিয়েছিল ওটা, স্টিক করেছে বাবা। তোর এত দূর হাত যাবে না, তুই ছাড় তো, আমি করে দিচ্ছি নিচে নাম। হ্যাঁ ওটা টেনে না, ওটা তো ঘষবে, কিচ্ছু হবে না, তুই টেনে নে। যত্ন তোর পোস্টারে, বাবা মা বাবাকে তো যত্ন করিস না রে, মেজিকে যত যত্ন করিস। কেন জানি না আমি সময়কে ভীষণ মানি। আমি মনে করি যে যতক্ষণ না তোমার ঠিক সময় আসবে, তুমি হাজার চেষ্টা করলেও সেই জিনিসটা কিন্তু তুমি অর্জন করতে পারবে না। আর যখন সময় আসবে দেখবে ঠিক সেটা কিন্তু হয়ে যাবে।
এখানে দেখো হাজবেন্ডও কিন্তু লেগে পড়েছে কোমর বেঁধে কাজ করতে। কি বলতো, এই সব জিনিসগুলো তো কভার আপ করতে হবে, আর এইগুলো অনেকটা উঁচুতে লাগানো আছে, ঠিক আছে। আর আমার হাজবেন্ড যেহেতু লম্বা, ও কিন্তু খুব সহজে এগুলো হাত পেয়ে যাচ্ছে। আর এই জিনিসগুলো, এত বড় বড় ফার্নিচারগুলো, এগুলো তো আমি কোনো জায়গায় মুভ করতে পারবো না। ওই জন্য ও বাজার থেকে এরকম বড় বড় প্লাস্টিক কিনে নিয়ে এসে সব ফার্নিচারগুলোকে কিন্তু ভালো করে কভার আপ করেছে। আর এখানে দেখো, এই যে আমার বড় যে ঝাড়বাতিটা রয়েছে, সেটা তো নামানো একেবারে ইম্পসিবল ব্যাপার, মানে কোনো রকমভাবে নামানো যাচ্ছে না। কোনো রকম বাই মিস্টেক যদি একটাও ভেঙে যায় না বন্ধুরা, নিজেকে আর আমি ক্ষমা করতে পারবো না। বড্ড শখের এই জিনিসটা। কষ্ট করে এই ঝাড়টাকে মানে আটকানো গেছে, কারণ এটা খোলাই যাচ্ছিল না, যেহেতু অনেকটা বড়। আর কি বল, পুরোটাই তো কাচের, যদি এটা খুলতে গিয়ে একটা জিনিস ভেঙে যায় তো পুরো গেল। তো এই অবস্থা হয়ে আছে আপাতত আমার ঘর, জানি না কি হবে। আর এখানে মা রান্না অলরেডি চাপিয়ে দিয়েছে, জানি না কখন কোথায় যাব কি করব। আর হয়ে গেছে। আর এখানে হবে শিম, বেগুন, আলু দিয়ে একটা মাছের ঝাল। এই যে একদম জ্যান্ত মাছ 2 পিস আছে, আর একটা কাতলা মাছ আছে। তো এই হচ্ছে একদম ঝোল আর ভাত করে দিয়ে যাওয়া হবে। আর আমি চলো গিয়ে গাছে জলটা দিয়ে আসি টপাস করে, না হলে না দেরি হয়ে যাবে। জলটা পড়ছে, অ্যাকোয়াগার্ড ভরেছে মা, দেখো তোমার অ্যাকোয়াগার্ড এখনো বডি নিয়ে অফ করে দিও। চলো। আর এখানে দেখো হাজব্যান্ডের জন্য রান্নাটা খুব তাড়াতাড়ি কমপ্লিট করার চেষ্টা করছি। আমি, মা আর মেয়ে, আমরা 3 জন তো আজ দুপুরে বাইরে খাবোই, মানে নিমন্ত্রণ আছেই, আমাদের তো টেনশন কিছুই নেই। কিন্তু হাজব্যান্ড তো বাড়িতে খাবে, কারণ বাড়িতে কাজ হচ্ছে। সবাই যদি এখন বাড়ি থেকে বেরিয়ে যায়, তাহলে কাজটা কি করে হবে আর কি করে বা দেখাশোনা করবে বলো। তো ওই জন্য হাজব্যান্ড থাকবে, তার জন্য ঝোল ভাতের অ্যারেঞ্জমেন্ট করে গেলাম। আর এখানে দেখো গরম গরম 2 কাপ চা করে দিলাম, মানে মিস্ত্রি ভাইরা যে কাজ করছে তাদের জন্য 2 কাপ চা আর 2টো বিস্কুটের প্যাকেট টিফিন হিসেবে তাদের দিয়ে দিলাম। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 12টা বাজতে 10। মোটামুটি কাজবাজ সব কমপ্লিট, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, গাছে জল দেওয়া হয়ে গেছে, গাছে জল দিয়ে এসছি, যদি বিকেলে জল না দিতে হয়। কিন্তু সবচেয়ে বড় মানে একটা কি বলবো দুশ্চিন্তার ব্যাপার হচ্ছে যে আমার এই যে বালিশ রয়েছে, লেপ রয়েছে, এই বালাপোষ রয়েছে, এইগুলো আমি কোথায় সেট করবো, কোথায় রাখবো। মানে এগুলো তো যদি আমি এখানে ছেড়ে দিয়ে যাই না, পুরো নোংরা হয়ে একাকার হয়ে যাবে। এসে আর কিছু গায়ে দেওয়ার বা মাথায় দেওয়ার মানে পর্যাদেই থাকবে না, অবস্থায় থাকবে না। মানে আমি এখন না চিন্তায় পড়ে গেছি যে আমি কী করবো। বলে না, ওই যে একদিকে চাষ আর একদিকে বাস হয় না। আমি যদি এখানে থেকে কাজগুলো করাতে পারতাম আমার সবচেয়ে বেশি সুবিধা হতো, কিন্তু সেটা তো আর সম্ভবই হবে না। কোথায় থাকবো, কোথায় ঘুমাবো। মেয়েটার ডাস্ট অ্যালার্জি রয়েছে, কি করবো। মানে এই যে ধুলোগুলো উঠছে না, ওর আরও বেশি কাশি শুরু হয়ে যাচ্ছে, হ্যাঁচি মারছে। দেখবে যাদের ডাস্ট অ্যালার্জি আছে তারা যদি একটু ধুলো বালি নাকে ঢোকে, আরও তাদের অবস্থা খারাপ হয়ে যায়। ওই জন্য মেয়েটাকে রাখতেও পারছি না। কি করবো আমি না কিছু বুঝতে পারছি না। মানে হঠাৎ করে সব সাডেনলি প্ল্যান হয়ে গেল তো। আর এরপর না আর হবেও না, কারণ মেয়ের এক্সাম শুরু হয়ে যাবে। মেয়ের এক্সাম শেষ হতে হতে আবার গরম পড়ে যাবে। তো আর এরকম করে করে প্রায় 3-4 বছর তো কাটিয়ে দিলাম, এই আজ না কাল না পরশু না। তো যাই হোক, যখন হচ্ছে একদম কি বলতো চট জলদি, মানে হঠাৎ মাথায় কাজ না করলে না এইসব কাজ হয় না, জানো তো। তো যাই হোক, এখন এগুলো দেখি কোথায় ঢোকাই। হাজব্যান্ড আসুক বলবো, না হলে আরেকবার খাটটাকে মানে ওঠাতে, যদি বক্স খাটের ভেতরে ঢোকানো যায়, যদি জায়গা থাকে। এত জিনিসপত্র ঢুকিয়ে দিয়েছি, কুশান থেকে শুরু করে কার্টেন থেকে শুরু করে সব ঢুকিয়ে দিয়েছি বক্স খাটের ভেতরে, ল্যাম্পশেড অব্দি বক্স খাটের ভেতরে ঢুকিয়ে দিয়েছি। কিন্তু এইগুলো আমি ঢোকাতেই ভুলে গেছি কাজ করতে করতে। তো দেখি হাজব্যান্ড আসুক। চলো, গিজারের জল গরম হয়ে গেছে, স্নানটা সেরে আসি, তারপর তোমাদের সাথে পার্ট টু পার্ট সব শেয়ার করছি। আর এদিকে মাকে বললাম, মা তুমি স্নানটা সেরে পুজোটা আগে করে নাও, কারণ আমার এখন স্নান করতে অনেকটা দেরি হয়ে যাবে। কারণ ওই যে মিস্ত্রিদের সাথে সাথে কন্টিনিউ আমাকেও কিন্তু কাজ করতে হচ্ছে, মানে বলে দিতে হচ্ছে এখানকার জিনিস ওখানে রাখতে, ওখানকার জিনিস সেখানে রাখতে। হাজব্যান্ডও কাজে বেরিয়ে গেছে, কারণ ও যদি ঘরে বসে থাকে তাহলে বাইরের কাজটা কে সামলাবে বলো। জানি না এই সমানে বাড়িটা তৈরি করতে আর আমায় কত হাড় ভাঙা পরিশ্রম করতে হবে আমি জানি না, আর কতবারই বা আমাকে এই সংসার ছেড়ে বাইরে বেরিয়ে যেতে হবে সেটাও আমি জানি না। তো বন্ধুরা, ভিডিওটা আজকে এইটুকুই রাখছি, কারণ শরীরটাও খুব একটা ভালো না, তোমরা জানো, আমার গলা শুনে বুঝতেই পারছো। তো ভিডিওর কোনো অংশ যদি ভালো লাগে তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো, লাইক করো, শেয়ার করো, কমেন্ট করতে একদম ভুলো না। টাটা, আবার কাল দেখা হচ্ছে।